হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ রেজালা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/3 কাপ কাজু এবং কাঠবাদাম, 3 টেবিল চামচ কিশমিশ, নিয়েছি 2টি জায়ত্রী, ছোট জায়ফল অর্ধেকটা, গোটা কালো এলাচ একটি, আর নিয়েছি ফেটানো টক দই 1/3 কাপ। আর লাগছে গোটা মশলা। আমি একটি পাত্রে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সেই শুকনো গোটা মশলাগুলো, দারুচিনি, এলাচ এবং তেজপাতা, দিয়ে দিচ্ছি লবণ 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এখন হাত দিয়ে আমি মাংস এবং মশলা একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে মাংসগুলো চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ হাইটে থাকবে। 5 মিনিট পর আমি ফিরে আসব। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম টক দই, কাজু এবং কাঠবাদাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি জায়ত্রী, জায়ফল এবং কালো এলাচ একটি এবং কিশমিশ। এখন আমি দইয়ের বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো নেড়ে দেব। চুলার হিট হাইটেই থাকবে। এখন আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার কষিয়ে নেব। এখন এর মধ্যে স্পেশাল মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু পানি দিয়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার কষিয়ে নেব। আমার মাংস রান্না শেষের দিকে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পাউডার দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এখন ভালোভাবে নেড়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে
গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার বিফ রেজালা। সবাইকে ধন্যবাদ।